আমার গলার ভয়েস একরকম শিরিন্দ আছে গান গায়, তার গলার ভয়েস একরকম, মুক্ত সরকার গান গায়, তার গলার ভয়েস একরকম, আমার ওস্তাদ আবুল সরকারের গলার ভয়েস, মানিকগঞ্জের আবুলের ভাইয়ের গলার ভয়েস আরেক রকম। আল্লাহ যে কথা বলছিল সেদিন আল্লাহর গলার ভয়েস তার মতো ছিল। আল্লাহ সুরে কথা বলছে, আল্লাহ গলার ভয়েস তো কেমন ছিল? নবী বলেন, আমি কার সাথে কথা বলি? বলে আপনার আল্লাহর সাথে কথা বলে। আমি যদি আল্লাহর সাথে কথা বলি, কণ্ঠের এই ভোকাল কোটকা বলে, কণ্ঠের ভোকাল কোট হলো মাওলা আলীর। বলে সুবহানাল্লাহ। আবু বকরের কণ্ঠের আওয়াজ, মাওলা আলীর কণ্ঠের আওয়াজ, ওসমান গনির কণ্ঠের আওয়াজ, আমার নবী সবচেয়ে না বিল্লালের কণ্ঠের আওয়াজ, তে কণ্ঠের আওয়াজটা মাওলা আলী। আচ্ছা, আমি আর মাস্টার সাহেব যদি বুকে বুক মিলাই, ওনার বুক আমার বুক, চোখ হাত বডি কাছাকাছি নাকি? একটা লোক যদি 9 ফুট 12 ফুট লম্বা হয়, আমি যদি বুক মিলাইতে যাই মিলবো? এটা ভালো। আউসবি লোক 11.5 মাইল লম্বা ছিল, ওর বুক মিলাইতে গেল ওর সমুদ্র তো আডু বানিয়ে মিলবো না। তাহলে আল্লাহ লম্বা কতটুকু? আল্লাহ যে সেদিন নবীর সাথে গোলাগুলি করেছিল, বুক মিলাইছিল, সেই মাওলা আমার আল্লাহ স্ট্যান্ডে কি ছিল? বলে কণ্ঠে ভোকাল যদি মাওলা আলীর হয়ে যায়, মাওলার এক নাম মুওয়াজ্জাহু, মানে আল্লাহর চেহারা। সুবহানাল্লাহ। তাহলে বলিগা মাওলা আলী চেহারাটা, মাওলা আলী কথা বলে আছে, মাওলা আলীর স্টাইলে। বলে আপনি তাহলে মাওলা আলীকে এত বেশি ভালোবাসেন কেন? আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করে আমি খুব সূক্ষ্ম নজর করে আপনার কলমের দিকে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। ওই কলমের মধ্যে চেয়ে আমি মাওলা আলীকেই দেখেছিলাম। তাহলে আল্লাহ নবীর যে বডিটা, এই বডির যে পাওয়ার, বডি স্ট্রাকচারের পাওয়ার হলো মাওলা। তাই আমরা গানকে কোন সাধনায় কে কোথায় পায়? প্রেম শুধু অমূল্য রতন, জানো না ভাগ্য করে কিসে? প্রেমিক হয়ে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল রহস্য। চমৎকার সিনেমার অনেক উপর থেকে চমৎকার একটি গান করেছে, আমি জবাবে যাই। বেদ অর্থ কি? বেদ যুগ আয়া, বেদ হইল ব্রহ্মাণ্ড, আয়াত শব্দ হইল কথা। আমার আল্লাহ বলে আমি ব্রহ্মাণ্ডের কথা বলি, আমি বেলায়েতের কথা। যেমন 63 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে, তাহলে কি 63 বছরে যদি কোরআন নাজিল হয়ে থাকে, এই নবী 63 বছর, 23 বছরে কোরআন নাজিল হয়েছে, 40 বছর 8 মাস 6 দিন থেকে ওহী আসা শুরু করেছে। 23 বছর আল্লাহ নবীর সাথে কথা বলছে, এরপরে কি আল্লাহ বোবা হয়ে গেছে? এরপরে কি আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছে? না, এরপরে আল্লাহ কথা বলে কার সাথে? এই যে আমার আত্মতালী সাহেব বাবার সাথে, আমার মন্না ফকিরের সাথে, আমার গোলবদুরির সাথে, আমার আফাসা বাবার সাথে, আমার ভান্ডারির সাথে, আমার গরিয়াবুলির সাথে। তাহলে ব্রহ্মাণ্ডের কথা বলে আল্লাহ বেলায়েতের মাধ্যমে 114টা সূরা 23 বছর নাজিল হয়েছে। 115টা বানাইতে পারবেন না, 120টা বানাইতে পারবেন না, কিন্তু আমার বেলায়েতের ওহী এর কোনো সংখ্যা নাই, অসংখ্য। বেলায়েত করলে কি হবে, না করলে কি হবে? এটা ভালো কথা। পরীক্ষা নিলে কি হবে, না নিলে কি হবে, তাই না? একটা গান দিয়ে বুঝাই। পরীক্ষার প্রতীক্ষা আমি দোয়া করি, আমার পাপের দোয়া লাগবো কিনা জানি না, প্রত্যেকটা মানুষ
সেদিন আল্লাহ তরিকা মুক্ত করেছে। প্রত্যেকটা আশেকা মেয়েদের তরিকার গোলাম করে দেয়। যদি তরিকা মুক্ত হয়, এত মারামারি, এত পারাপারি, এত রাহাজানি, এত হাইজাক, এত সন্ত্রাস, এত হামলা, এত মামলা পৃথিবীর মধ্যে হতো না। তরিকার প্রেম যদি কারোর ভিতরে থাকে, 100 কিলোমিটার বেগে গাড়ি চলছে হাইওয়ে রোডের সাইডে কি থাকে? খাল, নদী, নালা, গাছপালা। কিন্তু ছোট রোডের ভিতরে আছে স্বর্ণের দোকান, হীরার দোকান। ওই গলি তো ঢুকলো না, ওই সোনা কাঞ্চন হীরা জহরত দেখলো না। খালি হাই রোডে চলে, হাই রোড চললে সবকিছু দেখা যায় না। নামাজ রোজা করেন আপনি, হাই রোডে চলেন না, আবার তরিকার ভিতরে ঢুকতে হবে।